আমি স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে কেন আমাকে এত বৈষম্যের শিকার, কেন আমাকে এত ইসের শিকারে পরিণত হতে হবে? এইটা এই জাতির কাছে প্রশ্ন। মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের আকুল আবেদন, আপনি এই বৈষম্য, কারণ আমরা আগস্ট বিপ্লবের মধ্যে আমাদের এই বৈষম্য কারণে এই বিপ্লবে আমরা এদেশের রাজনীতিবিদরা যা পারেননি, আমাদের সোনার টুকরা ছেলে মেয়েরা, আমাদের কলিজার টুকরা ছেলে মেয়েরা জনগণকে সাথে নিয়ে, শ্রমিক কৃষক সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে তারা এত বড় অসাধ্য করেছে কি আমরা এই বৈষম্যের শিকার আবার পরিণত হওয়ার জন্য? নিশ্চয়ই আপনারা বলবেন তা নয়। আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অতীতে বহুবার আপনারা আবাসন খাতের সংকটে এবং কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতা করে এই দেশ ও জাতিকে আপনারা অফুরন্ত সেবা প্রদান করেছেন। আমরা এই জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2008-এর পরে যে এটা আসলো 2022-এ যে ড্যাপটা, এই ড্যাপের আওতায় যে নিয়ম বা যে বিধিমালা এখানে প্রণয়ন করা হয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঢাকা শহরের 80% এলাকার মানুষ। এখানে আমাদের বক্তব্যে বলা আছে যে 80% এলাকার মানুষ এখানে শুধু সুবিধাটা পাচ্ছে গুলশান, বাড়িধারা, বনানী, ধানমন্ডি এরকম কিছু এলাকাটা এর সুবিধা পাচ্ছে। আর এর বাইরে কিন্তু অনেক বড় ঢাকা শহর এবং রাজুকের আওতাধীন যেটা ঢাকা, সেটা অনেক বড় এরিয়া। তো এই এরিয়ায় যারা প্লট নিয়েছেন, যাদের জমি জমা আছে, তারা কি তাহলে বাড়িঘর করবে না? তারা কি এখানে বসবাস করবে না? তাদের তো সুযোগ দিতে হবে। এখন আমার যে প্লটে আমি 10 তলা বিল্ডিং পেতাম, এখনকার এই নীতিমালা অনুযায়ী সেটা হচ্ছে 5 তলা। তো এটা তো সম্ভব না। পপুলেশন ডেনসিটি বেড়ে যাবে, পপুলেশন ডেনসিটি বাড়বে। পপুলেশন ডেনসিটি বাড়লে শহরের উপরে চাপ পড়বে। তো শহরের উপর যখন চাপ পড়বে, এইটাকে ম্যানেজ করবে তো সরকার। তার ড্রেনেজ ব্যবস্থা, তার রাস্তার ব্যবস্থা, তার অন্যান্য যে সমস্ত লজিস্টিক আছে সেগুলো সাপোর্ট, এগুলো গভর্নমেন্ট করবেন। এগুলো তো দায়িত্ব গভর্নমেন্টের। আমাদের যে দায়িত্ব, আমাদের কাছে রাজুক বলতে পারেন যে আপনারা রাস্তার জন্য জায়গা ছেড়ে দিন, জায়গা ছেড়ে করেন, বা ওই ড্রেনেজের জন্য আমাদের কিছু জায়গা দেন। এগুলা কিন্তু জমির মালিকরা সবসময় দিয়ে থাকে। আমার প্ল্যান পাশের সময় কিন্তু আমার একটা 2008-এর বিধিমালাতেই যেটা আছে যে আমার প্লটের সামনে যদি রোড থাকে 10 ফিট, এটাকে 20 ফিট করার স্বার্থে আমাকে এক পাশে আমার প্লটের দিকে 5 ফিট ছেড়ে আমাকে বিল্ডিং করতে হবে। এটা তো আমরা ছেড়ে দিয়েই করছি। আমরা তো গভর্নমেন্টকে সহযোগিতা করতে সর্বদাই প্রস্তুত। আগামী দিনে প্রধান উপদেষ্টা এবং তরুণ ছাত্র জনতার নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ ও বৈষম্য মুক্ত একটি দেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার ট্যাগ দিয়ে বিগত স্বৈরাচারী সরকারের আমলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং নিজ হীন স্বার্থ সিদ্ধির লক্ষ্যে একদল স্বৈরাচারী দলের দোসর ও রাজনৈতিক কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা বৃন্দের ছত্রছায়ায় বিগত 2022 সালের 23 অগাস্ট ঢাকা শহরের বহুবিধ সমস্যাকে পাশ কাটিয়ে একমাত্র ভবন নির্মাণের বিষয়টিকে প্রাধান্য দিয়ে ড্যাপ 2022 থেকে 2025 প্রণয়ন করে ঢাকা শহরের নাগরিকদের মধ্যে একটি চরম বিশাল বৈষম্য সৃষ্টি করা হয়। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে উদ্যোগ চলছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের এই উদ্যোগ, তিনি আমাদেরকে এই সহযোগিতা করবেন। আমাদের এই বিষয়টি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে বিবেচনা করে এই বৈষম্য দূর করার জন্য আমাদেরকে চেষ্টা করা হবে। আমাদের কষ্ট, আমাদের যে অসুবিধা, আমাদের যে ক্ষতি, এই ক্ষতি থেকে আমাদেরকে রেহাই দেওয়া হবে।